ঢাকার বাতাসে মিলেছে ৫ ধরনের ক্ষতিকর গ্যাস, যার প্রধান উৎস রাজধানীতে ময়লা ফেলার স্থানগুলো। এসব গ্যাস বাড়াচ্ছে উত্তাপ, এমন তথ্য উঠে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। আরও জানাচ্ছেন দাউদ হাসান। রাজধানী ময়লা আবর্জনার বড় একটি অংশ ফেলা হয় আমিনবাজারের এই এলাকায়। এমন আরও ৯টি জায়গা রয়েছে যেখানে কার্বন মনোঅক্সাইড সহ ৫ ধরনের বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে প্রতিনিয়ত। ময়লা ছাড়া ইটভাটা, যানবাহন ও শিল্প কারখানার ধোঁয়া থেকেও এসব গ্যাস তৈরি হচ্ছে, যা মিশছে বাতাসে, বাড়াচ্ছে তাপমাত্রা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় উঠে আসে এসব তথ্য। বাতাসে বিভিন্ন রকমের গ্যাস থাকে, হ্যাঁ, আর বাতাসে বিভিন্ন রকমের পার্টিকেলস থাকে। এই পার্টিকেলস এবং গ্যাস সূর্যের থেকে মনে করেন যে বিভিন্ন রকমের লাইট বা ওয়েভলেন্থ আসে, সেগুলো সে অ্যাবজর্ব করিয়া আগের দিনে হইলো গিয়ে মনে করেন আমাদের আনকাভার সারফেস অনেক ছিল, মানে গাছপালা আছে, সেগুলো মাটিতে থাকতো। এখন হইলো গিয়ে এটা আবার রিফ্লেক্ট করার সময় সে হলো হিট রিলিজ করে। সেই হিটটাই হলো আমাদের বাতাসকে বা আমাদের এনভায়রনমেন্টকে গরম করে তোলে। গবেষণায় আরও দেখা যায় এসব গ্যাস বাতাসে স্থায়ী হতে পারে ১০ থেকে ৪০০ বছর পর্যন্ত, যা মানবদেহে এবং প্রকৃতি ও জীববৈচিত্র্যে ক্ষতির কারণ হতে পারে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেখান থেকে সিওপিডি হয় এবং অনেক দিন থাকার পর আমাদের ব্লাডে যায়, আমাদের হার্টে প্রভাব ফেলে, আমাদের কিডনিতে প্রভাব ফেলে, তারপর হলো গিয়া ব্রেনে প্রভাব ফেলে। এই বায়ু দূষণের ভেরি আলট্রাফাইন পার্টিকেলস আমাদের চোখে ক্ষতি করে। তারপরে আপনি শুনবেন যে এখন মানুষের ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। এগুলো সবই কিন্তু বায়ু দূষণের কারণ। এসব গ্যাসের উৎসগুলো কমাতে পারলেই তাপমাত্রা সহনীয় পর্যায়ে আনা সম্ভব বলে মনে করেন এই গবেষক। আমরা এন্টি নেচার ওয়ার্ক করতেছি। নেচারে হলো গাছপালা থাকবে, আমরা গাছপালা কেটে ফেলতেছি। নেচারে হলো গিয়ে জলাধার থাকবে, লেক থাকবে, পুকুর থাকবে, সেগুলো আমরা ভরাট করে ফেলতেছি। তো এই জিনিসগুলো তো আমাদের কন্ট্রিবিউট করে এনভায়রনমেন্টে, আর ওভারঅল পলিউশন আমাদের কন্ট্রোল করতে হবে। তাপমাত্রা নিয়ন্ত্রণে কংক্রিটের পরিমাণ কমিয়ে সবুজায়ন নিশ্চিত করার কথাও জানালেন তিনি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।